হসপিটালে বুবাইয়ের অবস্থার কথা শুনে চমকে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পিকলু রুচিরা ওরা পেস্ট কন্ট্রোলের নাম করে থানায় ঢোকে। আর ওইদিকে দেখা যাবে ঈশা অফিসারকে বলতে থাকে, আপনি বাড়িতে বসে আছেন, এক্ষুনি থানায় যান। ওই পর্ণা যে কি ডেঞ্জারাস আপনি ভাবতেও পারছেন না। ওদের কোনো বিশ্বাস নেই, ও যা খুশি তাই করতে পারে। আপনি এখনই থানায় যান। তখন অফিসার বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। ওইদিকে দেখা যাবে পর্ণারা সবাই মিলে যখন ঔষধ স্প্রে করতে থাকে, তখনই পুলিশগুলো আর বসে থাকতে পারে না। কাশি উঠে গেলেই ওরা বাহিরে চলে যায়। তারপরেই সৃজন বলতে থাকে, পর্ণা, আপনার কাছে এখন সময় আছে, তাড়াতাড়ি করে দেখুন এফআইআর এর খাতাটা। তখনই পর্ণা এফআইআর এর খাতাটা খুলতেই দেখতে পায় যে 106 নাম্বার পাতার পরে 7 নাম্বার পাতাটা নেই, 8 নাম্বার পাতা। তখন সৃজনকে পর্ণা বলতে থাকে, সৃজন, বিকাশবাবু তো ঠিকই বলেছিল এখানে 107 নাম্বার পাতাটা নেই, তাহলে কোথায় আছে? তখন সৃজন বলে, পর্ণা, এত কথা না বলে তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিন। তারপরে পর্ণা বলে, হ্যাঁ এখনই করছি। ওইদিকে দেখা যাবে অফিসাররা বসে বসে বলছে, না না, থানা থেকে বের হয়ে একদম ভালো কাজ করিনি। থানার মধ্যে কত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে বলতো। তখনই মহিলা পুলিশটা বলতে থাকে, আমি তো প্রথম থেকে বেরিয়ে গেলাম। তারপরেই একজন পুলিশ বলতে থাকে, আমার তো দম বন্ধ হয়ে আসছিল, আর ওরা মনে হচ্ছিল যেন মুখের মধ্যে স্প্রে গুলো করছিল, তাই তো বেরিয়ে চলে আসলাম। তখন সেই পুলিশটা বলতে থাকে, না না, তারপরেও আমরা একদম ঠিক কাজ করিনি, থানার মধ্যে কত ইম্পর্টেন্ট জিনিস আছে। তখন ওরা বলতে থাকে, আর এখান থেকে আর কি নেবে, ওরা তো পেস্ট কন্ট্রোলের লোকজনই, আর পেস্ট কন্ট্রোল খুব ভালো, পোকামাকড় কিছুই থাকে না, আমাদের বাড়িতে করি। তখন অফিসার বলতে থাকে, বাড়িতে করা আর থানায় করা অনেক তফাৎ, থানাতে তো অনেক ইম্পর্টেন্ট কাগজপত্র আছে, না যেতে হবে এখনই। ওইদিকে দেখা যাবে পর্ণা ভিডিও করার সময় এখন ওর ফোনের লকটাই কাজ করছে না। তখন পর্ণা বলে, সৃজন, আমার ফোনের লকটাই তো খুলতে পারছি না, কি হলো কে জানে। তখন পিকলু বলতে থাকে, দিদি তোর ফোনটা মনে হয় হ্যাং হয়ে গেছে। তখন পর্ণা বলতে থাকে, এখনই হ্যাং হতে হলো? তারপরে সৃজন বলতে থাকে, পর্ণা, আপনি অন্য কারোর ফোন থেকে ভিডিওটা নিয়ে নিন না। তখন পর্ণা বলে, দেখি। তারপর বারবার করে ট্রাই করতে থাকে পর্ণা। ওইদিকে দেখা যাবে অফিসার বলে, না, ভিতরে গিয়ে এখনই ওদেরকে সরিয়ে দিতে হবে আর বলতে হবে, না আর আর কিছুই করতে হবে না, থানার কাজ হয়ে গেছে। এই বলে অফিসার এগোতে থাকে। ঠিক তখনই অফিসারের কাশি উঠলেই সৃজন বুঝে ফেলে কেউ আসছে। তখন পর্ণাকে বলতে থাকে, পর্ণা, হলো আপনার? তখন পর্ণা চুপ করে দাঁড়িয়ে পড়ে আর ওরা ওষুধ দিতে থাকে। তখন অফিসার এসে বলতে থাকে, নাও নাও নাও, তোমাদের হয়ে গেছে, আর করতে হবে না। তখন পিকলু বলে, কি বলছেন স্যার, এখানে তো আরো রুম আছে। তখন অফিসার বলে, না, আর কিছু করতে হবে না, তোমরা যাও তো। তারপরে ওরা বেরিয়ে ওখান থেকে চলে আসে। ওইদিকে দেখা যাবে অভিমন্যুরা খুব চিন্তা করছে পড়ার জন্য। আর তখন সুরভি বলতে থাকে, ক্যাপ্টেন, এখন তো সময় প্রায় শেষই হয়ে যাচ্ছে, এখন কি করবেন? পর্ণা তো এখনো কোনো প্রমাণ নিয়ে আসতে পারলো না, আর যা শুরু হয়েছে এই কেসটা নিয়ে ড্রপ করার জন্য, এখন আলোকপর্ণা কোনো প্রমাণ পেলো কিনা কে জানে। তারপরে দেখা যাবে ওরা অপেক্ষা করতে থাকে। তখন পূজা বলে, ক্যাপ্টেন, প্রায় তো 4 ঘন্টা হতে চললো, এখন কি করব? তখন অভিমন্যু বলে, আর কি আর করা যাবে, কোনো প্রমাণ না নিয়ে আসতে পারলে সময়ের মধ্যে, তাহলে তো এই ভিডিওটা ড্রপ করতেই হবে। তাহলে পূজা, তুমি ভিডিওটা ড্রপ করে দাও, সবাইকে বলে দাও যেন ভিডিওটা বন্ধ করে দেয়। ঠিক তখনই পর্ণা চলে আসে আর এসে বলতে থাকে, না না ক্যাপ্টেন, আমি প্রমাণ নিয়ে এসেছি। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর অভিমন্যু বলতে থাকে, প্রমাণ নিয়ে এসেছো? কি প্রমাণ দেখি? তখন পর্ণার কাছ থেকে সেই ভিডিওটা দেখে অভিমন্যু খুশি হয়ে যায় আর বলে, পর্ণা, আপনি যে প্রমাণ নিয়ে এসেছেন এই প্রমাণটাই যথেষ্ট, চলুন চলুন, আমাদের কাজ এখন আবার শুরু করতে হবে। ওইদিকে দেখা যাবে অফিসার, ডিসি সাহেব এবং ঈশা সবাই থানায় চলে আসে। তখন ডিসি সাহেব বলতে থাকে, ম্যাডাম, আপনি কেন এত ভয় পাচ্ছেন? তখন ঈশা বলে, আপনি বুঝতে পারছেন না, ওই মিডিয়ার লোকজন এখনো সেই খবরটাকে টেলিকাস্ট করেই চলেছে, আর যত এটা টেলিকাস্ট হবে ততই মানুষের মনে এটা গেঁথে যাবে, আর পাবলিক যে কি সেটা তো জানেনি। আর দেখুন, এই অফিসারকে থানায় আমরা সবসময় থাকতে বলেছি, আর উনি কি করেছে, রাতে খাবার খেতে চলে গেছে বাড়িতে। তখন ডিসি সাহেব বলতে থাকে, কি ব্যাপার শুভ্রেন্দু, তোমার কি এটা করার কথা ছিল? তখন শুভ্রেন্দু বলতে থাকে, কি করবো স্যার, আমার আলসারের প্রবলেম আছে, তাই আমি বাড়িতে খেতে গিয়েছিলাম। তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ, আপনি তো খেতে যাবেনই, এখন ওই পর্ণা যা সাংঘাতিক মেয়ে, ও কিন্তু এভাবে ছেড়ে দেবে না। তখন ডিসি সাহেব বলতে থাকে, কি করতে পারে ম্যাডাম আপনার মনে হচ্ছে? তখন ঈশা বলে, আমিও তো কোনো আন্দাজ পাচ্ছি না, কি করা যাবে, কি যে করবে ও সেটাই বুঝতে পারছি না। তখনই ওই নিউজ পেপারের লোকজনকে আরেকবার কল দিতে হবে, অন্য কোনো নিউজ পেপারের লোকজন হলে সাথে সাথেই ভিডিওটা ড্রপ করে দিত, কিন্তু অভিমন্যু সেন ওরকম নয়। অভিমন্যু
খুব কঠিন একজন মানুষ, ওকে আবার ফোন করবো, দাঁড়াও। ঠিক তখনই লাইভে এসে অভিমন্যু নিউজ শুরু করে দেয়, আর সেখানে দেখা যায় যে এই অ্যাক্সিডেন্টের নতুন মোড়, যা দেখে ঈশা বলতে থাকে অ্যাক্সিডেন্টের নতুন মোড় মানে ওরা আবার কিসের নতুন মোড় পেলো। তারপর দেখা যাবে অভিমন্যু বলতে থাকে এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য আমার কাছে উপরমহল থেকে ফোন এসেছিল, আমাকে এই কেসটা ড্রপ করতে বলেছিল, কিন্তু আমি ভিডিওটা কিছুতে ড্রপ করিনি। আর তাছাড়া উপরমহলের পক্ষে আমাদের কাছে কোনো প্রমাণও ছিল না, এখন আমাদের হাতে একটা প্রমাণ চলে এসেছে, আলোকপর্ণা নিজে একটা প্রমাণ খুঁজে পেয়েছে, তাই সেটা আলোকপর্ণা নিজে এসে বলবে। ওইদিকে ঈশা বলতে থাকে ওদের হাতে আবার কি প্রমাণ আসলো। তারপরে পর্ণা লাইভে এসে বলতে থাকে দেখুন, এটা হলো থানার এফআইআর বই, এখানে 106 নম্বর পাতার পরে 108 নম্বর পাতা, তাহলে 107 নম্বর পাতাটা কোথায়? আর 106 নম্বর পাতাটার এফআইআর করা হয়েছে 8:30টার সময়, আর 108 নম্বর পাতার এফআইআরটা করা হয়েছে 11:30টার সময়, তার মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল 10:30টা নাগাদ। তাহলে সে 7 নম্বর পাতাটা কোথায়? আর সেটা ছিঁড়ে ফেলাই বা কেন হয়েছে? দেখুন আপনারা স্পষ্ট দেখতে পাবেন এখানে পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছে, তার মানে কি পুলিশ কাউকে আড়াল করতে চাইছে? যা শুনে ঈশা আর ডিসি সাহেব পুরো চমকে যায়। তারপরেই শুভ্রেন্দুকে ডিসি সাহেব বলতে থাকে দেখেছো, তুমি থানায় ছিলে না, এই সুযোগে কি হয়েছে, কারা ঢুকেছিল থানায়, কারা ঢুকেছিল? তখনই শুভ্রেন্দু বলতে থাকে স্যার তেমন কেউই তো আসেনি, কিন্তু পেস্ট কন্ট্রোল থেকে লোক এসেছিল। তখনই এই কথা শুনে ঈশা বলতে থাকে পেস্ট কন্ট্রোল, তার মানে ওরাই পেস্ট কন্ট্রোলের লোক সেজে এসেছিল। পড়না যা জিনিস আপনারা একটু বুঝতে পারেননি। তখনই সুকুমার হালদার চলে আসে আর এসে বলতে থাকে নিউজটা দেখেছো তোমরা? আমি দেখেই আসলাম, এখন কি করা যাবে বলো তো? আপনারা এতগুলো লোক থাকতে থানা থেকে মানুষ এগুলো কি করে নিয়ে যায়? তখনই ঈশা বলতে থাকে তুমি আর কোনো করো না তো, তোমার লোকজন দিয়ে ওই পর্ণাকে উড়িয়ে দাও। তখন সুকুমার হালদার বলতে থাকে না না ডার্লিং, এখন এগুলো কিচ্ছু করা যাবে না, তাহলে লোকজন আরো ক্ষেপে যাবে, কারণ আলোক পর্ণাই তো এই কেসটা হ্যান্ডেল করছে, তাহলে লোকজন আরো আমাদের উপর ক্ষেপে যাবে। ঠিক তখনই সেখানে আকাশ ভৌমিক চলে আসে আর এসে বলতে থাকে আপনারা কি করছেন, আপনারা কি করছেন? এই মিডিয়াতে কেন এত ঘাটাঘাটি হচ্ছে, এত নিউজ হচ্ছে কেন? আমি দেশের জন্য অনেক কিছু করেছি, আমি বড় একজন ক্রিকেটার, এখন আমাকে কি এর জন্য হেনস্থা হতে হবে? আমার ছেলেকে কি এর জন্য হয়রানি হতে হবে? তখনই ডিসি সাহেব বলতে থাকে না না স্যার, কিছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না, আমরা ব্যাপারটা দেখছি। তখনই আকাশ ভৌমিক বলতে থাকে কি ব্যাপার সুকুমার সাহেব, আপনি তো এত কথা বললেন, তাহলে এই কেসটা নিয়ে কেন এত জল ঘোলা হচ্ছে, কেন বারবার নিউজ হচ্ছে? তখন ঈশা বলতে থাকে স্যার আপনাকে তো আমি আগেই বলেছিলাম যে ওই আলোকপর্ণা বসু এত সহজে হার মানার মানুষ নয়, আর তাছাড়া ওর বাড়ির লোক যেখানে ইনভলভ, ওর বাড়ির লোক যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে তো ও তো এত সহজে ছেড়ে দেবে না, কিন্তু আমরা সবটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করছি, ওই মিডিয়াকে একদম উড়িয়ে দেব। এই কথা বলার পরেই আকাশ ভৌমিক বলতে থাকে আমাকে যেন আর আসতে না হয়। ওইদিকে দেখা যাবে হসপিটালে সবাই বসে আছে। তখনই মৌমিতা বলতে থাকে এই বুবাইর বাবা, একটু ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করো না আমাদের বুবাইটার অবস্থা কেমন, একটু যাও না। তখন অয়ন বলতে থাকে যাব, ডক্টর আসুক তারপর আমি জিজ্ঞাসা করব। ঠিক তখনই নার্স চিৎকার করে বলতে থাকে ডক্টর ডক্টর। তখন ডক্টরকে ডেকে আনলে সবাই অস্থির হয়ে যায় আর বলতে থাকে কি হয়েছে কি হয়েছে। আর ওদিকে মৌমিতা অস্থির হয়ে গেলেই সৃজন বলতে থাকে বড় বৌদি তুমি একদম চিন্তা করো না, ডক্টর এসেছে তো, দেখছি আমরা কি বলছে ডক্টর। তখনই ডক্টর আসলে বলতে থাকে ডক্টর আমাদের ছেলের কি অবস্থা বলুন তো, এখন কি অবস্থা বুবাইর? তখনই ডক্টর কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, তাহলে কি বুবাই আর নেই, নাকি বুবাইর জ্ঞান ফিরে এসেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।